আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধো কানহো বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, সিধো কানহো বিরসা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 2 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। তোমাদের সিলেবাস দেখো, 2024-25 শিক্ষাবর্ষ অনুযায়ী সিলেবাস দেওয়া আছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 1 নম্বর ইউনিটে তোমাদের যে ইংলিশ সিলেবাস, সেই ইংলিশ সিলেবাস রয়েছে। তোমাদের সিলেবাসে কোনো 1 নম্বর 2 নম্বর করে দেওয়া নেই, কিন্তু আমরা সুবিধার জন্য 1 নম্বর 2 নম্বর ইউনিট ভাগ করেছি। আমরা শুধু বাংলা সিলেবাসটি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। দেখো, ভারতীয় সংবিধানের দর্শন, প্রস্তাবনার তাৎপর্য, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। ইউনিট 2 এ রয়েছে মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। তারপর 3 নম্বরে রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, সারকারিয়া কমিশন এবং ভেঙ্কট চেল্লাইয়া কমিশনের সুপারিশ। 4 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী ও আইনসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের মধ্যে রয়েছে রাজ্যসভা এবং লোকসভা, আর হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। 5 আছে রাজ্য নির্বাহী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। 2 নম্বর 6 আছে বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং জনস্বার্থ মামলা। এই সিলেবাস অনুযায়ী আমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং 250 টাকা পেমেন্ট করে পলিটিক্যাল সায়েন্স মেজরের শর্ট এবং বড় প্রশ্ন উত্তর তোমরা সংগ্রহ করতে পারো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে এবং পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের এত সময় এবং অর্থ ব্যয় করার প্রয়োজন হবে না। তোমরা ঘরে বসে পড়াশোনা করতে পারবে, আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে, অথবা হাতের কাজ শেখার কাজে তোমরা সেই সময়টা ব্যবহার করতে পারবে, যাতে পরবর্তী সময়ে তোমরা ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে অনেকটাই তোমরা সুবিধা পাবে। দেখো, সাজেশন 1 নম্বর প্রশ্ন, গণপরিষদ কি ভারতীয় জনগণের প্রতিনিধিত্ব করেছিল, অথবা ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটির অর্থ কী। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতির উপর সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরে 2 নম্বর, মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশমূলক নীতি। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। তারপরে 8 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি অর্থাৎ নির্দেশাত্মক নীতির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধান 19 নম্বর ধারায় সুরক্ষিত স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করো। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সন্নিবিষ্ট ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে একটি টিকা লেখো, অথবা ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্ন, অধিকার ও কর্তব্যের সম্পর্ক আলোচনা করো। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কি কি লেখো, অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের উপরে একটি টিকা লেখো। এরপর 3 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা বা ফেডারেলিজমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি লেখো। তারপরে 2 নম্বর প্রশ্ন, কেন্দ্র রাজ্যের আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, ভারতে কেন্দ্র রাজ্যের শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সারকিয়া কমিশনের সুপারিশ আলোচনা করো বা সুপারিশগুলি লেখো।
6 নম্বর প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভেঙ্কট চেল্লাইয়া কমিশনের সুপারিশগুলি লেখো। 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, 4 নম্বর ইউনিটের 1 নম্বর প্রশ্ন, ভারতের সংসদ বা পার্লামেন্টের দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্ট বা সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পার্লামেন্ট কি সার্বভৌম? 4 নম্বর প্রশ্ন, লোকসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বিলের সংজ্ঞা দাও, পার্লামেন্টে সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, অর্থ বিলের সংজ্ঞা দাও, পার্লামেন্টে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন রচনা করো। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাচন বা অপসারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচন করা হয়, অথবা ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করা হয়। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, সংক্ষেপে পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এখানে তোমরা শুধুমাত্র বড় প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমরা শর্ট প্রশ্নের পিডিএফও এর সঙ্গে পেয়ে যাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে আমাদের যদি খরচ তুলতে পারি আমরা, তাহলে পরবর্তী সেমিস্টারও আমাদের কাছে নোটস পাবে। নইলে আমাদের পক্ষে নোটস তৈরি করা সম্ভব হবে না, কারণ খরচ যদি না ওঠে তাহলে কখনোই খরচ করে আমাদের এত পরিশ্রম করে নোটস তৈরি করা সম্ভব নয়। কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে, টাইপিস্ট রয়েছে, প্রত্যেককে বেতন দিতে হয়। তাই তোমরা যদি আমাদের কাছে নোটস নাও তবে আমাদের এই বিপুল খরচ বহন করা সম্ভব হবে, আর যদি না নাও তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই তোমরা যদি ভালো লাগে অবশ্যই নোটস সংগ্রহ করবে, তোমরা উপকৃত হবে। কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, কোনো প্রয়োজন নেই। কারণ সেখানে বসে বসে 4-5 মাস ধরে এই নোটসগুলোই লিখে আসবে, তাহলে কেন তোমরা এত সময় এবং অর্থ ব্যয় করবে? আর তুমি যে প্রতিদিন সেখানে পড়তে গিয়ে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা করে সময় লস করছো, সেই সময়ের যদি লেবার চার্জ ধরা হয় পার ডে, তাহলে এক দিনের মিনিমাম 400 থেকে 500 টাকা লেবার চার্জ হয়। তাহলে 10 দিন যদি তুমি যাও মাসে, তাহলে 1 মাসে তোমার সময়ের মূল্য 4 থেকে 5,000 টাকা চলে যাচ্ছে। তাহলে তুমি এত সময় এবং কেন এত অর্থ ব্যয় করতে যাবে? একই নোটস তুমি পেয়ে যাবে, এই নোটসগুলো সংগ্রহ করে তোমরা পড়াশোনা করো, ভীষণভাবে উপকৃত হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, রাজ্য বিধান পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে 17 নম্বর প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপর 6 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, ভারতের সংবিধান ও অভিভাবক রূপে ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকা সংক্ষিপ্ত টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় বিচার বিভাগীয় সক্রিয়তা বা সমীক্ষা সম্পর্কে একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। 21 নম্বর প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ভারতের জনস্বার্থ মামলার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তবে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, তবে যেগুলোতে স্টার দেওয়া নেই সেগুলো যে গুরুত্বপূর্ণ নয় এমন নয়, যেগুলো স্টার দেওয়া নেই সেগুলোও গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্ন কটি যদি পড়ে রাখো তাহলে পরীক্ষায় 100% কমন পাবে। একদম টেনশন ফ্রিভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে, এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না। তাহলে নোটস যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমরা অনেকে প্রশ্নোত্তরের ডেমো দেখতে চাও, এবার প্রশ্নোত্তরের ডেমো অংশটি দেখে নাও। এটাই প্রশ্নোত্তরের ডেমো। প্রথমে যেভাবে প্রশ্ন দেখলে সাজেশনে ওইভাবে প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বই ছবি তোলা, কোনো পিডিএফ নয়। তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না। আর আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। তাই অকারণে তোমরা দামাদামি করে তোমাদের সময় নষ্ট করবে না, আমাদেরও সময় নষ্ট করবে না। বিগত 5 বছর ধরে আমাদের একই প্রাইস রয়েছে। তাই তোমরা
আমাদের খরচ বেড়েছে কিন্তু আমরা পিডিএফের মূল্য বাড়াইনি, কারণ এই নোট সংগ্রহ করতে গেলে তোমাদের কত টাকা খরচ হয় তোমরাই হিসাব করে দেখো। মাসে 400 থেকে 500 বা 600 টাকা তোমাদের বেতন দিতে হয়, যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, তারপরে প্রতিদিন তুমি 5 থেকে 6 ঘন্টা বা দূর দূরান্তে হলে 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত সময় লস করছো। সেই সময়ের মূল্য যদি তুমি ধরো তাহলে পার ডে 400 থেকে 500 টাকা সময়ের মূল্য, তাহলে 10 দিন গেলে তোমার 4 থেকে 5,000 টাকা সময়ের মূল্য হিসাবে তোমাদের চলে যাচ্ছে। তাহলে কত টাকা এক মাসে খরচ হচ্ছে তোমরা যদি সময়ের মূল্য এবং যাতায়াত খরচ, টিফিন খরচ, টিউশন ফিজ সমস্ত কিছু যদি ধরো, এক মাসে তোমাদের 8 থেকে 9,000 টাকায় এক মাসে খরচ হয়। অথচ তোমরা 250 টাকায় সেই 8-9 হাজার টাকা খরচ করার প্রয়োজন হবে না। মাত্র 250 টাকা পেমেন্ট করলে একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে। তাহলে মাসে তুমি কেন 8-9 হাজার টাকা তুমি খরচ করতে যাবে তোমার অর্থ এবং সময়ের মূল্য হিসাবে? তোমরা চাইলে নোটসগুলো যোগাযোগ করে সংগ্রহ করো, তোমরা সেই সময়টা কম্পিটিটিভ পরীক্ষার জন্য ব্যবহার করো, বা তোমরা বাড়ির কাজ করতে পারো, পারিবারিক কাজ অথবা হাতের কাজ শেখার ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। তাতে তোমার ভবিষ্যৎ কর্মজীবন অনেকটাই সুখের হবে এবং ভালো হবে। তাহলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করবে। আর যদি মনে করো এই প্রশ্নগুলো আমরা ফলো করে নিজেরা নোটস তৈরি করে পড়বো, সেটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কখনো কাউকে ফোন করবো না বা মেসেজ করবো না নোটস সংগ্রহের জন্য। তোমাদের প্রয়োজন হলে তোমরা নিজেরাই যোগাযোগ করবে এবং নোটস সংগ্রহ করবে, আর সব সময় আমাদের সহযোগিতা করার চেষ্টা করবে। তাহলে তোমরা পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এবং ভবিষ্যৎ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।